চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার দুরুস। এটি যে কোনো নতুন অতিথি আপ্যায়নের জন্য করা হয়। যে কোনো নতুন অতিথি আপ্যায়নের জন্য এই দুরুসটি করলে মেহমানও সন্তুষ্ট হয়, টেবিলে সাজিয়ে দিলে টেবিলও খুব আকর্ষণীয় লাগে, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। এজন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, বাদাম বাটা, সরিষা বাটা আর নিয়েছি টক দই, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। আর সাথে দিয়েছি দুটো পোলাও পাতা সুগন্ধি ছড়ানোর জন্য। তারপরে দুটো দুরুস করে নিচ্ছি, যেহেতু নতুন অতিথির আগমন আছে তাই। এখন দুরুসগুলোকে সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো মশলা, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায়। সামান্য পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে একটি প্যানে তেল গরম করে দুরুসগুলোকে এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এদিকে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর দিয়েছি সরিষা বাটা। এখন দিব নারকেল বাটা, বাদাম বাটা আর টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিব লবণ আর হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তেল ভেসে উঠলে আগে থেকে যেই দুরুসগুলো ভেজে রেখেছি তার উপরে সুন্দর করে ঢেলে দিচ্ছি। এভাবে করে নতুন মেহমানের জন্য করলে নতুন মেহমানও খুশি হয়। এখন এদিকে আধা লিটার দুধ দিয়েছি, সাথে দিয়েছি ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা।